নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ইস্তেগফার করা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। কারণ আপনারা জানেন রমজান মাস এসেছে আমাদের গুনাহগুলোকে মাফ করাবার জন্য। রমজান মাস এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাইয়ে দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত, অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুককে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো। এই আল্লাহর ফরমানে এলাহি তিনি জারি করতে থাকেন, বহু মানুষকে আল্লাহ তাআলা মুক্ত ঘোষণা করেন। একজন ইমানদার বান্দা এই আল্লাহর তাআলার সাধারণ ক্ষমার অফার নেওয়ার জন্য তিনি চোখের পানি ফেলে দোয়া করবেন। তিনি বিভিন্ন সময় দোয়া করবেন, আল্লাহ রমজান মাস চলছে, এটা গুনাহ মাফ করানোর সময়, এটা গুনাহ মাফ করার সুবর্ণ সুযোগ। আপনি আমার গুনাহগুলো মাফ করে দিন, আমার ভুল ত্রুটি মাফ করে দিন। সারা বছর আমি অনেক পাপ করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার হিসেবে যত আমল নামাতে যত গুনাহ আছে সবগুলো আপনি ডিলিট করে দিন। আল্লাহর কাছে মাফ চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরিল এসে তার কাছে প্রস্তাব পেশ করেছেন আল্লাহর তরফ থেকে, বাউদামান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ। যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ তার গুনাহ মাফ হয় নাই, সে ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। অতএব রমজান মাসে গুনাহ মাফ যদি আপনি করাতে না পারেন তাহলে জিবরিলের বদদোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া আপনার জন্য লাগবে। এই জন্য যেই কোনো মূল্যে রমজানের প্রতি রাতে প্রতিদিন চোখের পানি ফেলে একটু একটু করে হলে দোয়া করে আল্লাহর কাছে নিজের গুনাহগুলো মাফ করাইতে হবে। জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আদায় করে নিতে হবে। এর মাধ্যমে এটা হবে দোয়ার মাধ্যমে, রোনাজারির মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এটা হলো 15 নম্বর আমল, যে গুনাহগুলো মাফ করাবো, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দেয়া হয়, সেটি আমার নামটা যেন সেই তালিকায় যায়, সেই চেষ্টা আমরা করব প্রতিদিন। 16 নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদারকে ইফতার করানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাইআ। যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সওয়াব পেয়েছেন তারটা তিনি পাবেন। অতিরিক্ত বোনাস হিসেবে যেই লোকটা ইফতার করালো রোজাদারকে, আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। ভাইরা আমার, আমরা রমজান মাসে কেউ চাইলেও 30টার বেশি রোজা রাখতে পারবো? 30টার বেশি রোজা রাখার কোনো সুযোগ আছে? ছোট পোলাপান আছে, তারা দিনে 2-3টা করে রাখে, কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মানুষ রমজান মাসে দিনের বেলায় একটা বেশি রোজা রাখার সুযোগ আছে? 30টা বেশি আমরা রাখতে পারবো না। কিন্তু যদি আপনি চান আপনার আমল নামায় 60টা রোজার সওয়াব লেখা হবে, তাহলে সম্ভব। আর সেটা কিভাবে? আপনি 30টা রোজা নিজে রাখলেন, আর 30 দিন একজন রোজাদারকে ইফতার করালে তার রোজা রাখার সমপরিমাণ সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তাহলে আমরা রোজাদারকে ইফতার করাবো তো ইনশাআল্লাহ। আপনার আশেপাশে বহু গরিব মানুষ আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে আপনি সারা মাসের ইফতার তার বাসায় কিনে পাঠায় দেন। আপনি প্রতিদিন একটু ইফতার একটু প্লেটে করে পাঠায় দেন। আপনি কোনো পথচারী পথে হয়তো ইফতারের সময় হয়ে গেছে, বাসায় যেতে পারে না, গাড়িতে আছে, একটু পানির বোতল একটু খেজুর কিনে তাদেরকে দিয়ে দেন। সামান্য একটু প্রচেষ্টা বিপুল পরিমাণ সওয়াব আমাদের পাওয়ার সুযোগ তৈরি হবে। এই জন্য রমজানের বিশেষ আমল হলো 16 নম্বর আমল, রমজানে রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 17 নম্বর রমজানের স্পেশাল আমল হলো যে রমজানের বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা। কারণ রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন দিয়ে রমজানকে আল্লাহ পরিচয় দিয়েছেন। রমজান মাসের মর্যাদাই হয়েছে কোরআনের কারণে। এই জন্য কোরআনের সাথে রমজানে বেশি সময় কাটাতে হবে। কোরআনের হালাকা করবেন, কোরআনের মজলিস করবেন, কোরআন শিক্ষার আসর করবেন। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে মুসল্লিরা কোরআন শুদ্ধ করবেন, বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন। কোরআন প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন। সম্ভব হলে গোটা রমজানে কমপক্ষে একটা বার কোরআন পড়ে শেষ করবেন। তারাবিতে তো শুনবেনই, এর বাইরেও কোরআন তেলাওয়াত করবেন। অনেকে আছে 11 মাস কোরআন পড়ার তৌফিক হয় না। আল্লাহর ওয়াস্তে কোরআন নাজিলের এই মাসে অন্তত কোরআনটাকে আঁকড়ে ধরেন। ও মুসলমান, কোরআন যদি আঁকড়ে না ধরেন তাহলে আপনার চাইতে হতভাগা আর কেউ নেই। এই জন্য কোরআন নাজিল মাসে বিশেষ গুরুত্বের সাথে আমাদেরকে 17 নম্বর আমল কোরআন তেলাওয়াত করতে হবে। 18 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করার আমল। আমরা সবাই জানি, কিন্তু কোরআন রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাশুনি করতেন, এটা আমরা অনেকে জানি না। জিবরিল আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শোনাশুনি করতেন। তিনি জিবরিলকে শোনাতেন, জিবরিল তাকে শোনাতেন। এই জন্য রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করে আপনার স্ত্রীকে শোনান, স্ত্রী তেলাওয়াত করবে, আপনি শুনেন, আপনি অন্য কারোর সাথে এভাবে শোনাশুনি করেন।
এইটাও রমজান মাসের বিশেষ গুরুত্বপূর্ণ আমল। সেই সাথে কোরআন বুঝে পড়া, কোরআনের ব্যাখ্যা জানার চেষ্টা করা, অর্থ সহকারে জানার চেষ্টা করা, কোরআনের কি আছে, আল্লাহ কি বলেছেন, সে ইলমটা অর্জন করার এক বিরাট প্রয়োজনীয় সময় মুহূর্ত হলো রমজান মাস। 18 নম্বর আমল হলো তাহলে কোরআন শোনাশুনি করা। 19 নম্বর আমল হলো সাদাকা করা, দান করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার সহধর্মিনী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই দানশীল ছিলেন। তিনি সারা বছর প্রচুর পরিমাণে দান করতেন, কিন্তু রমজান যখন শুরু হতো তখন তিনি সবচেয়ে বেশি বদান্য, সবচেয়ে বেশি দানশীল হয়ে পড়তেন। তার দানশীলতা এত বেড়ে যেত যে মুক্ত বাতাস যেরকম সব জায়গায় পৌঁছে যায়, যে জায়গায় মানুষ চায় দরজা খুলে রাখে সেখানেও যায়, কোন একটা ফাঁক ফোকর পেলে সেই জায়গায়ও মুক্ত বাতাস প্রবেশ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের দানটা এরকম ছিল যে চায় তাকেও দিতেন, যে চায় না তাকেও দিতেন, তিনি দুই হাতে দিতেন। তিনি অনেক বেশি সম্পদশালী ছিলেন না, কিন্তু যেটুকু ছিল অকাতরে তিনি দান করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বোঝা যায় রমজান মাস দানের মাস। এই জন্য নবীজি বছরের অন্য যে কোনো সময় চাইতে রমজানে বেশি বেশি দান করতেন। আপনার আত্মীয় স্বজনকে দান করেন, রক্ত সম্পর্কীয় মানুষগুলোকে দান করেন, পাড়া প্রতিবেশীর অভাবী মানুষদেরকে দান করেন, চেনা অচেনা জানা অজানা সমস্ত মানুষকে আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করা শুরু করেন। এটা রমজান মাসের গুরুত্বপূর্ণ একটা আমল। এবং 19 নম্বর আমল দান করা। 20 নম্বর আমল হলো সাহরি খেতে আমরা যখন উঠি তখন একটু তাহাজ্জুদের নামাজ পড়া, একটু দোয়া করা। এই সুযোগটা 11 মাস আমাদের হয় না। তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই নফল আমলের নির্দেশ করেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি তাহাজ্জুদ পড়ো। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন আজানের মাধ্যমে, আর তাহাজ্জুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সবাই হাদিস জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাতের শেষ প্রহর যখন হয় আল্লাহ দুনিয়ার আসমানে এসে ডেকে ডেকে বান্দাদেরকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আছো যে তোমরা কেউ ক্ষমা চাইবা আমি ক্ষমা করব। অফার নিয়ে আল্লাহ নিজে ডাকেন, আল্লাহ নিজে আহ্বান করেন। এই জন্য ভাইরা আমার, তাহাজ্জুদের নামাজ 12 মাস আমরা পড়তে পারি, 11 মাস আমরা পড়তে পারি না, কারণ আমাদের কাজে কামে ব্যস্ততা, রাতে দেরিতে শোয়ার বদভ্যাস, আমরা চাইলেও তাহাজ্জুদ পড়তে পারি না, ফজর পড়তেই কষ্ট হয় অনেকের। কিন্তু রমজান মাসে তো সাহরি খেতে আপনি উঠেন, আপনি একটু চেষ্টা করলে 10টা মিনিট সময় বের করেন, সাহরি খাওয়ার পরে বা আগে 10টা মিনিট নিরিবিলি 2-4 রাকাত নামাজ পড়েন, সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সিজদা গিয়ে একটু চোখের পানি ফেলেন, একটু দোয়া করেন, মনের চাওয়াগুলো নিবেদন করেন। এই সুযোগটা রমজানে বিশাল বড় সুযোগ। আমরা অনেকেই এটা মিস করি, শুধু সাহরি খেয়ে আমরা সময় পার করি। আমাদের অনেক যুবকরা, অনেক তরুণরা আজকাল সাহরি পার্টি বের করেছে। ভোর রাতে যখন দোয়া কবুল হয় এই সময়টাতে কপাল পোড়ারা রেস্টুরেন্টে গিয়ে সাহরি পার্টি করে, আনন্দ উৎসব করে, ফুর্তি করে। এটা কোনো এনজয় করার সময় নয়, এটা কাদার সময়, এটা সেজদা পড়ার সময়, এটা রেস্টুরেন্টে যাওয়ার সময় নয়, এটা আলো ঝলমলে কোনো রেস্টুরেন্টে বসার সময় নয়, এটা আলো আধারিতে আল্লাহর কাছে, রবের কাছে ফরিয়াদ করার সময়। তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজানের 20 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ সাহরিতে উঠলে আমরা একটু পড়বো এবং একটু একটু দোয়া করব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভোর রাতের দোয়া 24 ঘন্টার ভিতরে সবচেয়ে মূল্যবান দোয়া, আল্লাহর সবচেয়ে নিকটে যে বান্দা দোয়া করতে পারে ভোর রাতে তাহাজ্জুদের সময়, এই সুযোগটা রমজানে তৈরি হয়। আমরা সবাই এই সুযোগটা গ্রহণ করবো। 20 নম্বর আমল।